এখন দেশপ্রেমিক রাস্তাঘাটে ছোটাছুটি করছে, এটা বলেছি বলে আমাকে তো র্যাম্পার্ট খিস্তি দিচ্ছে। এই বিজেপি উত্তরপ্রদেশের মুসলমানদের উপর অত্যাচারের কথা বলে না, এই বিজেপি মণিপুরের আদিবাসীদের উপর যে জাতি দাঙ্গা হচ্ছে তা নিয়ে কথা বলে না, এই বিজেপি তামিলনাড়ুতে দলিত শ্রেণীর মানুষ মন্দিরে উঠে পুজো দিতে গিয়েছিল তাদেরকে খুন করলো কেন সেই নিয়ে কথা বলে না। এরা বাংলাদেশ নিয়ে কান্না করছে। তো হ্যালো ফ্রেন্ড, আবারও নিউ ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের জন্য পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করো সেটা হলো বাংলাদেশ ইন্ডিয়াকে নিয়ে। বেশ কিছুদিন ধরে আমরা দেখছি বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে একটা অশান্তি লেগেই রয়েছে। সেই বিষয় নিয়ে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি কি বললেন বা কি বার্তা দিলেন সেইটা আমরা পুরোপুরি শুনবো। চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করি আমরা। এখন দেশপ্রেমিক রাস্তাঘাটে ছোটাছুটি করছে, এটা বলেছি বলে আমাকে তো র্যাম্পার্ট খিস্তি দিচ্ছে। কে বলছে হাত কেটে নেবো, কেউ বলছে কোমর ভেঙে দেবো, কেউ বলছে কলকাতা দখল করে নেবো, কেউ বলছে আপনার কি বলে সেভেন সিস্টার দখল করে নেবে, কেউ বলছে চট্টগ্রাম দখল করে নেবে। দুটো দেশে না দেশপ্রেমিক এখন ছড়াছড়ি করছে, দুটো দেশেই ব্যাটারা দু দেশের যারা এত ভালো স্বঘোষিত দেশপ্রেমিকের একটা বুঝ না একটু যে বাংলাদেশের ইন্ডিয়া থেকে যে পরিমাণ খাদ্য সামগ্রী যায় যদি পাকিস্তান থেকে নিয়ে আসার চেষ্টা করে লঞ্চে করে জাহাজে করে 14 থেকে 15 দিন টাইম লাগবে, আর আমাদের ইন্ডিয়া থেকে কয়েক ঘন্টায় বাংলাদেশে পৌঁছে যাবে। চীন থেকে যদি নিয়ে আসে দীর্ঘদিন টাইম লেগে যাবে, তাদের কোনো হুঁশ না। আর আমাদের দেশে যারা বড় বড় দেশপ্রেমিক হয়ে উঠেছে ওদের একটু হুঁশ নাই যে আমাদের বিদেশ নীতি কি বলছে, পররাষ্ট্র নীতি কি বলছে। আমাদের এই বিষয়ে মন্তব্য করা অনুচিত। আমাদের দেশ হতে চাইছে বাংলাদেশের সাথে সুসম্পর্ক, চাইছে কি চাইছে না, সেই জন্য তো আমাদের বিদেশ সচিবকে পাঠিয়েছিল বাংলাদেশে। তখনকার ইন্টেরিয়াম গভর্নমেন্টের যিনি চিফ আছেন ডক্টর ইউনূস সাহেবের সাথে কথাও তো বলেছে না বলেন এবার। আর যারা দেখছো ভিডিওটা লাইক করবে অবশ্যই, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। বলবে না বাংলাদেশের হিন্দুদের নিয়ে কথা বলবে। অবশ্যই আমরা বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার বন্ধের আওয়াজ তুলি, আমরা অবশ্যই তিলোত্তমা বিচারক তার কথা বলি, কিন্তু বিজেপি একবারও বললো না যে সিবিআই অপদার্থ সিবিআই কেন চার্জশিট দিল না, এটা ওরা বললো না। কারণ এটা জানে এই তিলোত্তমা নিয়ে কথা বললে হয়তো বেশি ভোট পাবো না। তবে আরেকটা বিষয় হলো যে বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে যে অশান্তি লেগে চলেছে, দিনের দিন অশান্তি বাড়তেই চলেছে, অশান্তি কিন্তু কমছে না। তো পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান কি বার্তা দিলেন বা কি বললেন, যারা অশান্তি লাগাচ্ছে বা অশান্তি যারা করছে তাদের উদ্দেশ্যে নওশাদ সিদ্দিকী ভাইজান কি বললেন বা কি বার্তা দিলেন সেটা আমরা পুরো শুনবো। চলো বেশি কথা না বাড়ি ভিডিওটা আমরা পুরো দেখি। এই বিজেপি উত্তরপ্রদেশের মুসলমানদের উপর অত্যাচারের কথা বলে না, এই বিজেপি মণিপুরের আদিবাসীদের উপর যে জাতি দাঙ্গা হচ্ছে তা নিয়ে কথা বলে না, এই বিজেপি তামিলনাড়ুতে দলিত শ্রেণীর মানুষ মন্দিরে উঠে পুজো দিতে গিয়েছিল তাদেরকে খুন করলো কেন সেই নিয়ে কথা বলে না। এরা বাংলাদেশ নিয়ে কান্না করছে। এতদিন পাকিস্তান নিয়ে পাকিস্তান নিয়ে ভোট করতো, এবার 2026 বাংলার ভোট আসছে, বাংলাদেশকে এদেরকে ভোট করতে হবে। তাই আমরা দেশপ্রেমিক সাজতে গিয়ে এমন কথা বলবো না যাতে আমাদের দেশের মাথা হ্যাট হয়। আর মমতা ব্যানার্জি তো শুভেন্দু অধিকারীর থেকে একটা পা এগিয়ে গিয়েছে। মমতা ব্যানার্জি কি বললেন, বাংলাদেশে শান্তি বাহিনী পাঠাতে হবে। বাবা, শান্তি বাহিনী পিস ফোর্স যেটা আছে ইউনাইটেড নেশনের, একটু গুগলে টাইপ করে দেখবেন তো কোথায় কোথায় পাঠিয়েছে, কেন পাঠিয়েছে। উনি এক কদম এগিয়ে গেলেন, বলছে যদি পারি তো বাংলাতে নিয়ে চলে আসবো। আরে এইগুলো যেগুলো আছে খেতে দাও না, এদের রেশন চুরি করে নিচ্ছে তোমার দলের লোকেরা, আবার ওপর বাংলার হিন্দুদেরকে বলছে নাকি উনি নিয়ে আসবেন। এই বাচ্চাদের মিড ডে মিল চুরি করে নিচ্ছে তৃণমূলের দলের লোকেরা। মানে এক কদম এগিয়ে, শুভেন্দু অধিকারীর থেকে এক কদম এগিয়ে। ভালো কথা, তুমি তো আবার নিচেকে বলো মুসলিম দরদ। তাহলে উত্তরপ্রদেশের সাম্বালের মুসলমানদেরকে রক্ষা করার জন্য কোন বাহিনী পাঠাতে হবে বললেন না তো। উত্তরাখণ্ডের মসজিদে আজান দিতে গেলে নাকি প্রশাসনের পারমিশন লাগবে, যেটা সম্পূর্ণ সংবিধানের 25 নম্বর ধারাকে উল্লঙ্ঘন করলো, আক্রমণ করলো। সেই জন্য তো দুটো কথা বলতে শুনলাম না মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাহলে উত্তরাখণ্ডের আইন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কোন বাহিনী পাঠাতে হবে প্রশ্ন করবেন না। এই প্রশ্ন করে বলেই তো নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল, এই প্রশ্ন করে বলেই তো নওশাদ সিদ্দিকী মুসলমানদের দল। মমতা ব্যানার্জিকে প্রশ্ন করতে হবে না। 2.5 বছর ধরে মণিপুরে জাতি দাঙ্গা চলছে, 400-র অধিক মানুষ মারা গিয়েছে, হাজার হাজার মানুষ ঘর ছাড়া, মন্দির থেকে শুরু করে গির্জা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আগুন লাগানো হচ্ছে, ওখানকার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। 2.5 বছর ধরে আটকা থেকে এটাকে বন্ধ করতে পারছে না। তাহলে কোন বাহিনী পাঠানোর দরকার? কোনো তো বাহিনী পাঠাতে হবে, এটা বললেন না। এই ছিল আজকের ভিডিও। তো ভিডিও কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে, আর তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আবার নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখাবে। ততক্ষণ টাটা বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের প্রতি খেয়াল রাখবে। টাটা বাই বাই।